Introduction to Upanishad. উপনিষদ কথাটির অর্থ উপ, নি এবং সদ এই তিনটি শব্দের ভাঙরের ভেতরে লুকিয়ে আছে। উপ কথার অর্থ হলো সান্নিধ্য বা ভিসিনিটি, নি কথার অর্থ হলো সামগ্রিক, টোটালিটি, কনফার্ম। সদ কথাটির অর্থ হলো টু অ্যাটেইন, এমানসিপেশন, টু অ্যানিহিলেট। খুব সংক্ষেপে তিনটি বিষয় যদি একত্রিত করা হয়, উপনিষদ হলো come closer with wholehearted effort to remove the annihilation. It's the precondition to achieve a holistic view to attain the final emancipation, to learn and confirm the knowledge. The ideology of Upanishad, some extent related to the concept of positivism, that concept popularized by the French philosopher Auguste Comte. Upanishad is basically verified and authenticated experience that is perceived by the concerned person, and the experience achieved through the first-hand real experience is the avenue to get valid knowledge. খুব সোজা কথায় উপনিষদ হলো শুদ্ধ জ্ঞান। উপনিষদ লিটারেচারের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা হচ্ছে কর্পাস লিটারেচার অ্যান্ড অক্সিলারি লিটারেচার। কর্পাস লিটারেচার হচ্ছে একটা বৃহৎ লিটারেচারের অংশ, যেখানে অনেকগুলি রাইটার, অনেক এডিটর মিলে জিনিসটি তৈরি হয়, অনেক সময়ের সাপেক্ষে জিনিসটা গড়ে ওঠে। অক্সিলারি লিটারেচার হচ্ছে একটি লিটারেচারের সঙ্গে আরো অনেকগুলি লিটারেচারের যোগ থাকে। আচ্ছা, উপনিষদের যে আর্কিওলজিক্যাল প্রমাণ বা কোনো লিটারারি প্রমাণ সেরম পাওয়া যায় না। একমাত্র এই বৈদিক লিটারেচার এবং উপনিষদ লিটারেচারের একমাত্র আর্কিওলজিক্যাল এভিডেন্স হচ্ছে বুজাস্কই ইনস্ক্রিপশন, যেটা এশিয়া মাইনরে পাওয়া গেছে। সেখানে কেবলমাত্র খুব সংক্ষিপ্তকারে মিত্র এবং বরুণের নাম উল্লেখ আছে। তাছাড়া বৈদিক লিটারেচারের যে এক্সিস্টেন্স, কোন সময়ে ছিল, কিভাবে ছিল, তার কোনো হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক, আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক কোনো এভিডেন্স পাওয়া যায় না। এরপরে আসি বেদ। আমরা সবাই ফ্যামিলিয়ার বেদের চারটে ভাগ। কোনো বেদকে যদি ব্যাখ্যা করা হয় তার চারটে সেগমেন্ট থাকে। আমি আগেই বলেছি বেদ হলো কর্পাস লিটারেচার। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে সংহিতাস, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ব্রাহ্মণ, থার্ড হচ্ছে আরণ্যক, অ্যান্ড ফোর্থ হচ্ছে উপনিষদ। বেদ অ্যাজ এ কর্পাস লিটারেচার এই চারটে সেগমেন্টে ভাগ করা হচ্ছে, 1, 2, 3 এবং 4। প্রথম পার্টটি হলো ধ্বনিতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত এবং ভাষা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত। এটার আমি নাম দিয়ে দিলাম কথন, দ্যাট ইজ হিউম্যানিস্টিক, যেখানে মন্ত্র, উচ্চারণ, ধ্বনিতত্ত্ব, লিরিক্স ইত্যাদি আছে। দ্বিতীয়টি হলো ব্রাহ্মণ, যেটি ওয়ে অফ লিভিং, সামাজিক রীতিনীতি, রিচুয়াল, লাইফস্টাইল ইত্যাদি বর্ণিত আছে। থার্ড হচ্ছে আরণ্যক, এটা মনন, নীরবে নিজের মনকে জানা, দ্যাট ইজ দ্য মেন্টাল স্টেট। অ্যান্ড ফোর্থ সেগমেন্টটা হলো চিন্তা করা, ডিপ থিঙ্কিং, দ্যাট ইজ দ্য ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, দ্যাট ইজ চিন্তন। বেদের যে চারটে অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ, এটাকে যদি বাংলা করি, কথন, জীবন, মনন এবং চিন্তন। বৈদিক লিটারেচার হলো কর্পাস লিটারেচার। তাহলে একটি বেদের সঙ্গে তার চারটি সেগমেন্ট আছে, প্রত্যেকটি সেগমেন্টে অনেকগুলি করে তার পার্ট আছে। বা অক্সিলারি লিটারেচার হওয়ার জন্য ঋগ্বেদের ফোর্থ পার্ট হচ্ছে উপনিষদ। ঋগ্বেদের 10টা অক্সিলারি লিটারেচার আছে, ঋগ্বেদের 10টা উপনিষদ। যজুর্বেদের 51 উপনিষদ, তার ভেতরে দুটো ভাগ করছে, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। সামবেদের 16টি উপনিষদ এবং অথর্ববেদের 31টি উপনিষদ। তাহলে মূল উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। এখানে ঋগ্বেদের 10টি উপনিষদ, যজুর্বেদের দুটি ভাগ, কৃষ্ণ এবং শুক্ল যজুর্বেদীয় শাখা, তাদের উপনিষদগুলি, সামবেদের 16টি উপনিষদ এবং অথর্ববেদের 31টি উপনিষদের লিস্ট দেওয়া হলো। লাল হাইলাইটেড করাগুলি হলো মূল উপনিষদ বা মুখ্য উপনিষদ অথবা মেজর উপনিষদ, এবং কালোগুলি হলো গৌণ উপনিষদ। যেমন
ঋগ্বেদের 10টি উপনিষদের ভেতরে ঐতরেয় এবং কৌশিতকি এই দুটি হলো মুখ্য উপনিষদ। তেমন উপনিষদের ভেতরে কেন, ছন্দোগ্য, মৈত্রেয়ী এই তিনটি হলো মুখ্য বা মেজর উপনিষদ। কালোগুলি হলো গৌণ উপনিষদ। এখানে 4টি বেদের যে উপনিষদগুলি আছে, যেগুলি মূল উপনিষদ, সেগুলি লিস্ট করে দেওয়া হয়েছে। ঋগ্বেদের ঐতরেয় এবং কৌশিতকি, যজুর্বেদের 2টি ভাগ, কৃষ্ণ এবং শুক্ল যজুর্বেদ, কথ, তৈত্তরীয়, শ্বেতাশ্বতর এবং শুক্ল যজুর্বেদের বৃহদারণ্যক, ঈশ, সামবেদের ছন্দোগ্য এবং কেনো, এবং অথর্ববেদের মান্ডুক্য, মুন্ডক, প্রশ্ন এবং মৈত্রী। এই 13টি হলো মূল উপনিষদ এবং ভেদে আলাদা করে এখানে দেওয়া রয়েছে। টাইপস অফ উপনিষদ দুভাগে ভাগ করা যায়, মেজর এবং মাইনর উপনিষদ। বাংলায় মুখ্য এবং গৌণ উপনিষদ। মুখ্য উপনিষদ এবং গৌণ উপনিষদের ভাগ করার ভিত্তি হলো তাদের বিষয়বস্তু, কন্টেন্ট। মুখ্য উপনিষদ হলো সেগুলি যেগুলির ভিত্তি হলো চিন্তন বা ফিলসফি, আর মাইনর বা গৌণ উপনিষদ হলো সেগুলি যেগুলি হচ্ছে ধর্মীয় রীতিনীতি বা জীবন দর্শন বা জীবনের লাইফস্টাইল ইত্যাদির ভিত্তিতে গড়ে উঠেছে। 13টি হলো মুখ্য উপনিষদ, সেগুলির ভিত্তি হচ্ছে ফিলসফি বা দর্শন, আর মাইনর বা গৌণ যে উপনিষদগুলি রয়েছে তার ভিত্তি হলো রিচুয়ালিস্টিক আর্ট। 13টি যে মেজর উপনিষদ আছে সেগুলিকে সময়ের নিরিখে 3 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটি হচ্ছে প্রি বুদ্ধিস্ট এরা, তারপরেরটি হচ্ছে বুদ্ধ এবং কনফুসিয়াস সমসাময়িক এরা, এবং থার্ড হচ্ছে পোস্ট বুদ্ধিস্ট বা বৌদ্ধ পরবর্তী এরা। এখানে বলে রাখি, ভগবান বুদ্ধের সময়কাল হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 563 বছর আগে, এবং জৈনিক ফিলসফার কনফুসিয়াসের সময়কাল হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 551 বছর আগে। বৃহদারণ্যক, ছন্দোগ্য, তৈত্তিরীয়, ঐত্তিরীয় এবং কৌশিতকি এগুলি হচ্ছে প্রি বুদ্ধিস্ট এরা। কেনো, কঠ, ঈশ, মুন্ডক, প্রশ্ন এগুলি বৌদ্ধ এবং কনফুসিয়াস সমসাময়িক, এবং মান্ডুক্য আর মৈত্রী এগুলি 3টি হলো পোস্ট বুদ্ধিস্ট এরা। বলা প্রাসঙ্গিক যে এই সময় স্কেল কোনো এভিডেন্স পাওয়া সময় স্কেল নয়। রাইটিং স্কিল অ্যান্ড দ্য ন্যারেশন, বর্ণনার ধরন উপনিষদে দেখে তার ভিত্তিতে এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। সবচেয়ে পুরনো সময়ের ভিত্তিতে গড়ে ওঠা বেদ হচ্ছে ঋগ্বেদ, এবং সবচেয়ে ওল্ডেস্ট উপনিষদ হচ্ছে যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ। 13টি মূল উপনিষদে ব্যবহৃত শান্তি মন্ত্রটি হলো ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। সংস্কৃত সাহিত্যে একই শব্দের ভিন্ন অর্থ ব্যবহৃত হয়। পূর্ণ শব্দটির 43 রকমের অর্থ আছে। খুব সরল অর্থে পূর্ণ কথার অর্থই হলো হোল, ফিল, কমপ্লিট, স্যাটিসফ্যাক্টরি। তাছাড়াও সংখ্যাতত্ত্বে শূন্যকে পূর্ণ অর্থে ব্যবহার করা হয়। এই শ্লোকটির একটি সরল বাংলা করার চেষ্টা করেছি। আমি পূর্ণ, আমরা পূর্ণ, পূর্ণ হতে পূর্ণজাত, পূর্ণ দ্বারা গৃহীত পূর্ণ, প্রথম পূর্ণ, অন্তিম পূর্ণ, পূর্ণ অন্তহীন। অথবা নিকট পূর্ণ, দূর পূর্ণ, পূর্ণ হতে পূর্ণজাত, পূর্ণ দ্বারা গৃহীত পূর্ণ, প্রথম পূর্ণ, শেষ পূর্ণ, পূর্ণ অন্তহীন। ধন্যবাদ।